আচ্ছা কি হ্যাঁ আচ্ছা আমরা ঝগড়া না করি তা আপনি এখানে আপনার বাসা নাই? বাসা আছে, আমার গার্জেন আসলে পরে আমি গার্জেনের সাথে যাবো আপনার গার্জেন এখন কোথায়? বাড়িতে। উনি এখানে আসবে আপনাকে নিতে? আমাকে না, আমি আসবে, তারপর আত্মীয় করে, তারপরে আমি আমার আত্মীয় স্বজন দেখা বলছি। আমার মা আছে, না মানে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখলাম আপনি এখানে শুয়ে আছেন। তা বলতেছি যে আপনি এখানে কেন শুয়ে আছেন? আপনার কি এখানে বাসা নাই, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই? জায়গা আছে। তো এখন আমার মা রাত আসলে রুম নিয়ে থাকবে। আপনার মা কখন আসবে আপনারা কোনো বুঝতে পারছেন? আপনার মা কখন আসবে, কখন বের দিবে, কখন আপনার থাকবে? বর্তমানে আপনার থাকার ঠিকানা কোথায়? কিনে আপনি কই থাকেন? বাইরে, আগে বাইরে দেশের বাইরে? না। এই আপনার কথা রাখা মাথা কি বোঝা যাবে? তো চায় চিনতে খান না? আর ঝড় বৃষ্টি বাদলের সময় তখন মসজিদের সামনে যাই, মানে বসে থাকি। এই যে শাহিনবাগ মসজিদের সামনে মসজিদের সামনে বসে আর কত কষ্ট। এদিকে তাকায় কথা কই না, আচ্ছা থাক কথা কন অনেক কাপড় চোপড় ধোয়া, তারপরে হচ্ছে থালি বাসন মাজা, তারপর হচ্ছে মানে যে আপনার বাসার যে সমস্ত কাজ এগুলি কোথায় কিভাবে করেন? আমার মা আসলে না রুম ভাড়া নিয়ে থাকলে আমার মা এখন আপনার মা কখন আসবে বা কখন আসতেছে এগুলো আপনি কিভাবে জানবেন? আপনার কি ফোন আছে? আমি জানি না। আমার চাষা বলবো আমার মা এসে, এসে অসুস্থ নিয়ে আসছে। আমি আবার ঠিক আছে আমার আসবো, আসলে পরে আমার সাথে কথা বললে পরে রুম ভাড়া ইচ্ছা তোমার শুনলে এখানে আমি থাকবো। আপনার মা না আসা পর্যন্ত আপনি এখানে এসে থাকবেন? আনে আসছে, আপনাকে প্রতিদিন রাত্রে কি এখানেই পাওয়া যাবে? আনে করবেন আপনার চায় চিনতে খান না? আর ঝড় বৃষ্টি বাদলের সময় তখন মসজিদের সামনে যাই, মানে বসে থাকি। এই যে শাহিনবাগ মসজিদের সামনে মসজিদের সামনে বসে আর কত কষ্ট। এদিকে তাকায় কথা কই না, আচ্ছা থাক কথা কন অনেক কাপড় চোপড় ধোয়া, তারপরে হচ্ছে থালি বাসন মাজা, তারপর হচ্ছে মানে যে আপনার বাসার যে সমস্ত কাজ এগুলি কোথায় কিভাবে করেন? আমার মা আসলে না রুম ভাড়া নিয়ে থাকলে আমার মা এখন আপনার মা কখন আসবে বা কখন আসতেছে এগুলো আপনি কিভাবে জানবেন? আপনার কি ফোন আছে? আমি জানি না। আমার চাষা বলবো আমার মা এসে, এসে অসুস্থ নিয়ে আসছে। আমি আবার ঠিক আছে আমার আসবো, আসলে পরে আমার সাথে কথা বললে পরে রুম ভাড়া